যেখানে চলে গেছো সেখানে সব সত্যিটা জানা যায়, তাহলে কেন হচ্ছে রাজনন্দিনী আমার সঙ্গে এটা? কেন মনে হচ্ছে তুমি ফিরে এসছো? কেন অপর্ণা তোমার মতো করে বিহেভ করে? আমার শুধু মনে হচ্ছে না, সবার মনে হচ্ছে। তাহলে মা যে কথাগুলো বলছেন সেটা সত্যি? সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছো তুমি? একটাই প্রশ্ন মাথার মধ্যে খুব পাক খাচ্ছে সারাদিন ধরে। আমি তো একটা জিনিসই চেয়েছিলাম, বাঁচতে চেয়েছিলাম, সবকিছু ভুলে নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম। পারছি কোথায়? নিজেকেই সামলাতে পারছি না। বললাম না, সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। বারবার কেন মনে হচ্ছে সবকিছু নতুন করে ফিরে ফিরে আসছে? বলো, বলে দাও আমাকে। কেন ও আমাকে ওই নামে কেন ডাকলো? আমাকে বলো। ওই নাম তো আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাই না? বুঝতে পারছো তুমি? এই নামটা হারিয়ে গেছে, সেই নামে ও ডাকলো। স্যার, আমার আপনার সঙ্গে কথা। স্যার, কোথায় চলে গেলেন? পরেই তো এলেন তাহলে। স্যার, স্যার, ওয়াশরুমে থাকলে তো সাড়া দিতেন। স্যার, 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 হ্যাঁ চলে গেলেন স্যার। আমার কি এতটুকু স্বস্তি নেই? সারাটা জীবন একটুও শান্তি পাবো না? তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেল। বুঝতে পারছো? নিজেকে এক ঘরে করে নিয়েছিলাম, গুটিয়ে নিয়েছিলাম এই জগৎ সংসার থেকে। তারপর আবার অপর্ণাকে নিয়ে বাঁচতে চেয়েছি। শান্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না তো। আমার কি শান্তি নেই? আমি শান্তি পাবো না? আমি অপর্ণার সঙ্গে শান্তি পাচ্ছি না। আমার কপালে কি একটু শান্তি নেই? আমার জীবনে শান্তি লেখা নেই? আমি কোনোদিন শান্তি পাবো না। উনি বলছেন ওনার জীবনে শান্তি নেই। তার মানে আমি ওনাকে শান্তি দিতে পারিনি। এটাই সত্যি অপর্ণা, এটাই সত্যি। আর্য বিশ্বাস করেনি, ওর বুঝতে সময় লেগেছে। ওকে আমি আগেই বলেছিলাম যে তোমার মধ্যে আমি তার ছায়া দেখতে পাই। তার মানে আর্য স্যার এই জন্য আমাকে ভালোবেসেছেন, আমি মানুষটাকে নয়। না অপর্ণা, তুমি আবারও ভুল ভাবছো। আমার সাথে তার মিল আছে বলে আর্য স্যার আমাকে। আমি ভুল করেছি। আমি বুঝতে পারছি আমি শুধুই তার রিপ্লেসমেন্ট। না না তার কাছেও তাই, আপনার ছেলের কাছেও তাই, আপনাদের দুজনের চোখেই আমি। না অপর্ণা, তুমি আমার কথাটা শোনো। তুমি ভুল ভাবছো, তুমি আমার কথাটা শোনো। অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হয়েছে। আমি কিচ্ছু মেলাতে পারছিলাম না। এদিকে একটার পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। প্রথমবার নিজের হাতে স্যারের জন্য কিছু বানিয়েছিলাম, আর সেটাকেও টুকরো টুকরো করে দিয়েছে। সব ছিল, সবাই ছিল, শুধু ওই একটা পার্সেল অদল বদল হয়ে গেছে। আমি চিন্তায় পাগল হয়ে গেছি। স্যার আমাকে কথা দিয়েছিলেন যে স্যার দেখবেন কে করেছে, কিন্তু উনি কি করলেন? উনি বাড়ি ফিরে এসে ওই ঘরে গেলেন। উনি ওই ঘরে যে কথাগুলো বলছিলেন, কই আমাকে তো বলেন না। একবারও আমার কাছে আসেননি উনি। মিথ্যে, সব মিথ্যে। আমি চলে যাব। এই সমস্যার সমাধান হওয়ার নয়, কি করে হবে বলুন? আমি চলে যাব। কিঙ্কর, এভাবে নিশ্চয়ই কোনো খবর নিয়ে এসছে, দাও তো।
তোমার বোঝার বাইরে। দ্য গ্রেট কিঙ্কর, যার নাকি চোখ কান সব সময় খোলা থাকে, তবে এই গাফিলতিটা হলো কি করে? এর দায়িত্ব কে নেবে? ও নেবে, ও নেবে। আরে তোমাকে নিতে হবে, উত্তরটা তোমাকে দিতে হবে। দাঁড়াও, কথা শেষ হোক। স্যার অফিস অটো পাইলটে চলছিল, আমি তোমাদের সিকিউরিটি নিয়ে Sorry? এতটাই ব্যস্ত ছিলাম, সো আমি কাদের সিকিউরিটি নিয়ে? আমাদের। তার ফল কি হয়েছে আমরা খুব ভালো করে জানি। অফিসের দায়িত্বে ছিলে, এটাকে যে খ করে দিয়েছো, এর জাস্টিফিকেশন কে দেবে? আনসার মি। সামলাতে পারছো না যখন ছেড়ে দাও। আরে তোমার দ্বারা হচ্ছে না যখন ছেড়ে দাও। আই এম গেটিং ওল্ড স্যার, আমার বয়স হচ্ছে, আমার হয়তো আগেই এই স্টপ দিস ননসেন্স। আমার বয়স হচ্ছে, আরে এইসব বাজে বাজে কথা বন্ধ করো, এটা অজুহাত। আমি কোনোদিন ভাবিনি এরকম হতে পারে, আমি জাস্ট ভাবতে পারিনি। আর ভাবতে হবে না, যা হওয়ার তা তো হয়েই গেছে, আর কি ভাববে? এসব তো মীরাই দেখাশোনা করতো, মানে ও তো স্যাবাটিক্যাল নিয়েছে, আমি কি ওর সাথে একবার যোগাযোগ করবো? না না, তার দরকার নেই, কোনো দরকার নেই। ইউ আর গেটিং ওল্ড। টেক রেস্ট, টেক রেস্ট। যা করার আমি করছি। একটা পুরো সিস্টেম এভাবে কোলাপস করে গেল, এইভাবে ক্র্যাশ করলো। কেউ তো আছে, সেটা অফিসের কেউ, তো অ্যাক্সেস পাবে কোথা থেকে? কে কে করতে পারে এমন কাজ?